হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের নিয়ে এলাম দুর্দান্ত একটা রেসিপি, শুটকি মাছের লইট্টা শুটকির ভর্তা। মুখে রুচি পরিবর্তনের জন্য এই ভর্তা যথেষ্ট। এই রেসিপিটা এতই মজা হয় যে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, কোনো ব্যাপার না। এইটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই রেসিপিটা। এই যে শুটকি মাছ একটু কড়াইতে টেলে নিতে হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইতে করে ওইটাকে আবার পরিষ্কার করে নিলাম। একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। এদিকে আমার বর শুটকি মাছ পছন্দ করে না তেমন, এই জন্য তার জন্য দুটো লেজা ছিল ফ্রিজে, ও দুটোকে বের করে এই যে ভাজি করে নিলাম। কারণ লেজ দুটো ভর্তা করে দেব। লেজ কেউ খেতে চায় না কাটা বাছার ভয়ে, তাই ফ্রিজে এরকম থেকে যায়। তাই লেজ দুটোকেও বের করে সাথে আমি ভর্তা করে নেব। যে কাটা বেছে ভর্তা করে নিলেই পছন্দ করবে। এদিকে শুটকি মাছও তেলে খুব সুন্দর করে ভেজে নিলাম। এদিকে লাল লাল করে কড়া লাল শুকনো ঝাল একটু কালার করে ভেজে নিলাম। আর পেঁয়াজ রসুন আর 2 টুকরো আদা দিয়েছিলাম, ওটাকেও ভেজে নিলাম। সুন্দর করে একটু ঘ্রাণ আসবে এরকম করে ভেজে নেব। এদিকে নারকেল বেটে রাখলাম। নারকেলের দুধ দিতে হবে। আজকের ভর্তায় আমি নারকেলের দুধ দেব, এই জন্য নারকেলও বেটে নিলাম। আমি ফ্রিজে কুড়ায় রাখি, ওটাকে বেটে রাখলাম আলাদা করে। আর এদিকে এই যে পেঁয়াজ রসুন ভেজেছিলাম, ওটাকে দিয়ে শুকনো ঝাল, বেশি করে শুকনো ঝাল দিয়ে, একটু কড়া ঝাল হবে। গরুর গোশ খেয়ে খেয়ে মানুষের মুখে রুচি নষ্ট হয়ে গেছে, সেই রুচি ফিরে আনার জন্য একটু বেশি করে কড়া ঝাল দিয়ে এরকম ভর্তা যদি করা হয়, অনায়াসে 2-1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে আমার শুটকি মাছও ভেজে রাখছিলাম, তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলোকে বেটে নেব। একসঙ্গে বেটে নিতে হবে। আর ওদিকে রুই মাছ কাটা ছিল একটু বেশি, রুই মাছের লেজা, ওগুলো বাছতে একটু সময় লেগে গেছে, এই জন্য আমি আর ক্যামেরাতে ওটাকে বেশি দেখাইলাম না। ওটা আমি আলাদা করে এই যে কিছুটা বেছে নিছি, আর কিছুটা এই যে এখন ছিলে এই যে একটা বেছে নিয়েছিলাম, আর একটা এই যে বাছবো। অনেক কাটা, এই জন্য আর অনেক দেরি হয়ে যাবে ওটা দেখাতে গেলে, এই জন্য আর দেখালাম না, অফ ক্যামেরায় করে নিলাম। এদিকে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন আর কাঁচা ঝাল দিয়ে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে তেলের পরে দিয়ে সরিষার তেল দিয়ে ওটাকে আবার এই যে সেই যেটা বেটে রাখছিলাম শুটকি মাছ ঝাল শুকনো ঝাল পেঁয়াজ রসুন দিয়ে বেটে রাখছিলাম, ওটাকে দিয়ে নাড়াইয়ে দিয়ে দেবো এখন নারকেলের দুধ দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একটা ওর মানে শুটকি মাছের গন্ধটা তেমন আর হবে না, একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসবে। যখন তেল ফুটে যাবে এই যে, তখনই নামাই নেব। এই যে কালারটাও একদম খয়েরি কালার চলে আসছে, সুন্দর একটা কালার। এদিকে আমি লেজাটা কাটা বেছে ওটাকে আলাদা করে ভর্তা করে নিলাম সরিষার তেল আর শুকনো ঝাল পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে। এই যে ভর্তা আমার হয়ে গেল। এখন তো আর লোভ সামলাতে পারতেছি না, এখন তো খিদে লেগে গেছে আমার। আর ভর্তা দেখলে তো, আমি তো ভর্তা প্রিয় মানুষ, ভর্তা আমার অনেক পছন্দ। যে কোনো ভর্তার সাথে আমি কুমড়ো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিলাম। রুই মাছ ওটা প্লেটের পাশে রেখে আমার শুটকি মাছ দিয়েই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।